দেওয়া যায়? ও যে আজরাইল তা তো আমি জানি না। আল্লাহ পাক আজরাইলের চোখ ভালো করে দিয়েছেন, পরে লম্বা কিসসা। তো মুসা আলাইহিস সালামের স্বভাব সাথে সাথে ততটুকু পরিমাণ প্রতিশোধ নেওয়া, একে বলা হয় খুলুকে হাসান। আর ঈসা আলাইহিস সালামের আখলাককে বলা হয় খুলুকে কারিম। যদি কেউ ওনাকে থাপ্পড় মারছে, তাকে উনি থাপ্পড় শক্তি থাকতো প্রতিবাদ না করে থাপ্পড় একটা না দিয়ে তারা মাফ করে দিতেন। এটা ঈসা আলাইহিস সালামের স্বভাব। আর আমার নবীর আখলাকের নাম হলো খুলুকে আজিম। এর ভিতরে 5টা গুণ। নবীর শক্তি থাকা সত্ত্বেও যদি কেউ নবীকে বক্সিং দিয়েছে, নবী শক্তি থাকা সত্ত্বেও তারা বক্সিং দেন নাই, 1 নম্বর। 2 নম্বরে তার হাতটা ধরে মালিশ করে দিয়েছে, ভাই তুমি কি ঘুষি দিয়ে ব্যথা পাইছো নাকি? 3 নম্বরে তারা মাফ করে দিয়েছে। 4 নম্বরে তার কাছে মাফ চাইছে, তুমি নিশ্চয়ই আমার কোনো আচরণে কষ্ট পেয়ে আমারে থাপ্পড় দিছো, বক্সিং দিছো, আগে তুমি বলো মাফ করে দিছো। 5 নম্বরে তার জন্য দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা বোঝে না তোমার নবীর গায়ে হাত দিছে, ও আল্লাহ আমি তারে মাফ করে দিছি, তুমি যেন আবার তারে মাইরো না, তুমি তারে মাইরো না, আল্লাহ আমি তারে মাফ করে দিছি, তুমি তারে মাফ করে দাও। তায়েফে যাইয়া সেম ঘটনা ঘটার কারণে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী পাকের এই আখলাক আল্লাহ পাক নিজেই প্রশংসা করছেন, সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কি পারবো? আরে বক্সিং একটা দিলি 3টে না দিয়ে ছাড়ি না, কোথায় মাফ স্যার, কোথায় হাত মেসেজ করে দিয়া, আই 1 কিলি কয় কিল পয় দেওয়ায় দেখাই ছাড়িয়ে দিই। আমাদের স্বভাব, আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র। আল্লাহ পাক বলেন এই শ্রেষ্ঠ চরিত্রের বর্ণনা পুরো 30 পারা কোরআন শরীফ, পুরো 30 পারা কোরআন শরীফও যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিও তা। বলতে গেলে সব বলা লাগে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, ব্যক্তিগত জীবন সবগুলোই প্রশংসার যোগ্য। কথা বলুন ঠিক ঠিক না? নবী পাক মেহমানদারিতে শ্রেষ্ঠ, নবী পাক মানুষের সাথে কথাবার্তা সালাম কালামে শ্রেষ্ঠ, নবী পাকের সব কিছু পরিপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে এই উত্তম আখলাক, উত্তম চরিত্র গ্রহণ করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। মাত্র কয়েকটা সুন্নত, আমি একটা হাতে গুনে কয়েকটা সুন্নতের কথা বলি। হুজুর বলেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নত মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। একটা সুন্নত আমল করলে এই জামানায় 100 শহীদের সওয়াব। কথা কয় না? 100 শহীদের সওয়াব। একটু কোন সুবহানাল্লাহ। আমি জোরে জোরে ডাক দিয়ে বলাই না, এটা আমার স্বভাব না, তারপরে এই জায়গা বলতে মনে চাচ্ছে। আরে ভাই 100 শহীদ বাংলাদেশি শহীদ না, বাংলাদেশি শহীদ আমাকে গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র। হিন্দুরা শহীদ হয় নাকি? গয়েশ্বর চন্দ্র শহীদ, আল্লাহ মাফ করুক, কোন আমিন। আল্লাহ তো বাংলাদেশে শহীদ বহুত শহীদ আছে, কয়েক শহীদের নামে বাংলাদেশে উদযাপন হয়। তো সেই শহীদদেরকে মারা যাওয়ার পরে বাংলাদেশের তৎকালীন উলামায়ে কিরামদের রাজনৈতিক নেতারা ডাকছে, ডেকে বলছে, হুজুর আপনারা বলেন ইনরা শহীদ কি না? আর হুজুররা চিন্তায় পড়ে গেছে, যদি কই শহীদ তাহলে তো আল্লাহর কাছে মাইর খাওয়া লাগতে পারে, যেরা শহীদ না তোরা শহীদ কলিকা। আর যদি কই যে না শহীদ না, তাহলে এবার এই নেতারা আমাকে ধরে শহীদ করে দিবে না। শহীদ কটা বানাই চাইবে না, ওই কটা না হলে আমাকে শহীদ করে দিবে না। কারণ হুজুররা চুপ করে রয়েছে, কিছু পায় না। এর মধ্যে ওই নেতাদের মধ্যে থেকে একজন বলতেছে, হুজুর ভয় পান কা, পরিষ্কার বলে দেন, আপনারাই তো কইছেন যে শহীদের দেহ মাটিতে পচে না, শহীদের লাশ মাটিতে পচে না। তো যে কয়জনের শহীদ বলতে বলতেছেন ওনারা 3 মাস আগে মারা গেছে, কবর খুঁজে দেন, যদি পচে তাহলে শহীদ না, না পচলি শহীদ। হুজুর রাইবার লাইন পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তাই হবে, তাহলে কবর খুঁজে দেখতে হবে পচছে কিনা। নেতারা কয় হুজুর বাড়ি যান, খোঁচার দরকার নেই, যা করার দরকার আমরা কয়ে নেবানি। সেইভাবে শহীদ চলতে তাহলে আছে। এই শহীদ না, ওহুদে যাইয়া শহীদ হয়েছে, বদরে যে শহীদ হয়েছে, বিভিন্ন ইসলামী যুদ্ধে যে শাহাদত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদে কি পরিমাণ নেকি হতে পারে। ও দোস্ত যুবক, এই ফিতনার জামানায়, এই জামানায় যে সময় তোমাদের মতো যুবকরা কনসার্ট অনুষ্ঠান করে, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, এরপরে বিচার গান অনুষ্ঠান করে, ঘোড়া দাবড়ার আড়িয়ে লড়াইয়ের অনুষ্ঠান করে, সেই মুহূর্তে তোমরা যুবকরা সবগুলো বাদ দিয়ে এই যে সুন্নতি মাহফিলের ইন্তজাম করেছো, এই সময় মাহফিল করা বড় কঠিন যুবকের দ্বারা। এই সময় যুবকরা এই সুন্নতের পর আমল করলে, এই সময় মাহফিল করলে ওই রকম শহীদের 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে থাকে। তাদের জামানার 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা একটা সুন্নতের বিনিময় দেয়। কারণ নবীর জামানায় থেকে গলা কাটাই দেওয়া যত সহজ ছিল, এ জামানায় দাড়ি রাখাও অত সহজ না। কতক্ষণ দাড়ি রাখলে বৌতি কয় যে তোমার দিয়ে আমার বর্ষাচার মতো দেয়া যাচ্ছে। সুবহানাল্লাহ।
দাড়ি রাখলে, ছেলেতে দাড়ি রাখছে, কলেজে পড়া ছেলে, ছেলের মা ছেলেরে কয় তোর আব্বা আইজো সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? কতক্ষণ না কে? কলেজের যুবকরা যদি দাড়ি রাখে তাহলে আর এক যুবকরা ওকে ঠাট্টা করে, তুই কি শেখ খাইছিস নাকি? শেখ বোঝেন মানে প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো শেখ খা, এটা ওদের সুন্নতি পরিভাষা। এই জমানায় দাড়ি রাখা কত কঠিন। কোটিপতি, তার বাড়ি দস্তারখানে খানা, বন্ধু বান্ধব কোটিপতি এসে কয় কি পয়সা কবরে নিবা নাকি, একটা ডাইনিং টেবিল বানাতে পারো না? পয়সা কবরে নিয়ে যাবা, একটা ডাইনিং টেবিল বানাতে পারো না? মাটিতে বসে ভৈরগে মতো মোল্লাগে মতো খাবার দাও। আরে 1000 কোটি টাকা দিয়া স্বর্ণ দিয়া ডাইনিং টেবিল বানাইলে খুদার কসম কোনো নেকি নাই গোনা ছাড়া। আর সাধারণ একটা সিরান একটা কাপড় বিছিয়ে খানা খাইলে 100 শহীদের সওয়াব। ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে জায়গা যাবেন দস্তারখানে পড়লে খানা খাওয়া যায় খুঁটে। এই জায়গা কয়টা আদব বলি, কথা বলেন না, এই জায়গা কয়টা আদব বলি, এদিক তাকান। অনেক সময় খানা খাইতে বসলে একখান গামছা এনে বিছিয়ে দেয়। আমরা দস্তারখানা ছাড়া খানা খাই না, হুজুররা দস্তারখানা কইলে একখান গামছা এনে বিছিয়ে দেয়। এইটা নবীর আদর্শ না, দস্তারখানা আলাদা হতে হবে। এই গামছার কাজের জন্য আল্লাহ তাআলা তৈরি করতে বলছে, তাই আমরা তৈরি করছি। অনেক সময় অনেকে পাগড়ি নাই, গামছা হাইন্দে পাগড়ি বানছে। নো, এই গামছারে তো পাগড়ির জন্য বানাইনি। আমার উস্তাদ মাওলানা শফিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস চৌমনি হুজুর নামে পরিচিত। হুজুর অজু বানাইছে, আমি অজু মুছার জন্য আমার ওই যে হুজুর কাছে রুমাইল আছে না, 4 কোনা রুমাইল, ওই যে হুজুররা পরে, ওই রুমাইল আমি দিছি আমার মাথার থেকে। হুজুর কয় না 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 না, হুজুর কয় এই রুমাইল অজুতে ব্যবহার করা যাবে না। এই রুমাইল বানানো হচ্ছে সম্মানী পোশাক মাথার জন্য, এটা তুমি অজু মুস্তি দেছো কে? গামছা থাকলে দাও। দোলই যাইয়ে গামছা ঝুলনো রয়েছে, একখান আনিয়ে দিছে। জিজ্ঞেস করছে এখান কার গামছা? আমি তা তো জানি না। কয়টা পরে তা তুমি আনলে কে? কতক্ষণ না কে? দস্তারখান, এই গামছা বিছে দস্তারখান সুন্নতের খিলাফ। আমি এক জায়গা বয়ানের পরে ঘরে গেছি খানা খাইতে, আমাকে এক মৌলভী সাহেবের বাড়ি, তো দস্তারখান চা টেবিলি খাইতে দেন বলে এইমাত্র সুন্নতের বয়ান করলাম, আমি আইসে টেবিলি খানা খাবো, নিচে দেন দস্তারখান দেন। পুরো ঘরের মধ্যে সে খান সাপড়ে তালাশ করেই পাচ্ছে না, দস্তারখান নাই। একখান তোয়ালি এনে বিছাই দিয়েছে। দস্তারখান বিছাইছি কি জন্য? নিচে যাতে খাবার পড়লে আমি তুলে খেতে পারি। তো দস্তারখান বিছাইছে, বিছাতে যে সাইড আমার দিক পড়ছে, সেই জায়গা যেখানে ভাত পড়বে আর আমি খুঁটিয়ে খাবো, সেই জায়গাতে যে কেরা যেন নাক মুছছে, এরকম গাঢ় খানিক মাহাই তুইছে। আমি বললাম আর রাতে খানা শেষ, আর খাওয়া হলো না। এই গামছারে তো এই জন্যই দেওয়া যাবে না, ওতে তো কেউ নাক মুছে রেখে দিতে পারে। আমি সবসময় গামছা খান সাথে রাখি, অজু মুছতে গামছা লাগে, জায়গায় জায়গায় নামাজ পড়া যায় বিছাইয়া, এর সব কাজে ব্যবহার করা যায়। কিন্তু অন্যের একটা গামছা, প্রত্যেকের স্বভাব হলো গামছাটা ধরে নাক মুখ মুছতে গেলে আগে নাক সাফ করে তারপর এদিক ওদিক সাফ করে, তার নাকের থেকে খানিক মাখায় রাখছে। সেইটি আবার আমার দেশে হুজুর অজু মোছেন, তাহলে তার নাহেরটা তো মুছতি যে আমার নাকে মাখায় নিতে পারি কিরিমির মতো। এই জন্য আমি কাহারও গামছা ব্যবহার করি না, আমার দায়িত্ব আমি নাক মুছি, আর যে জায়গা মুছি আমারটা তো আমি যেখানে মুছি মুছলাম। এর নাম হলো আদব। এর নাম কি? আদব। হযরত শাফি মহল্লি, এর নাম আদব। ও দোস্ত, এই যে সুন্নতের এখন তরক চলতেছে, সুন্নতের কোনো আমল নেই। দাড়ি রাখতে বললে কষ্ট পায়, দাড়ির কথা বললেই আমার ভাইরা কষ্ট পায়। এক মুঠের আগে দাড়িরে দাড়ি কয় না, আপনি একটু খেজুনি সাইডে রাখছেন, ও মাত্র তামাশা ছাড়া আর কিছু না। ওটা আপনি কি জন্য রাখছেন সেটা আপনার ব্যাপার। হয়তো দাড়ি পুরো চাইছে ফেলতে পয়সা লাগে, এই জন্য খাইটি পয়সা বাঁচানোর জন্য কিছু একটু রেখে তুই গোড়া, ওতে দাড়ি হয় না। ও দাড়ি সুন্নতি দাড়ি না। যদি কোনো ইমাম সাহেব এক মুঠের আগে দাড়ি কাইটে খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি এক মুঠের আগে দাড়ি কাইটে খাটো করে রাখে, তার পিছনে তার আজান মাকরুহে তাহরিমি। ও দোস্ত, যদি কোনো মুফাসসির তাফসীর করনেওয়ালা এক মুঠের আগে দাড়ি কেটে খাটো করে, তার তাফসীর করা জায়েজ নেই, তার তাফসীর শোনাও জায়েজ নেই। নবীর আদর্শ পরিপূর্ণ মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে মানলে পরিপূর্ণ মানো। আমার নবী পর্দার বিধান করে গেছেন। পর্দা 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 পর্দা, এটা তো শরিয়াতে ফরজ। একটুক্ষণ শরিয়াতে পর্দা কি? জোরসে বলেন কি? একটা কথা মনে রাখবেন, যেগুলো আমল করার, এগুলো আমল করতে না পারলে মানুষ কাফের হয় না। আমাদের হানাফি মাযহাবের মাসআলা, যদি কোনো লোক জীবনে এক ওয়াক্ত নামাজও না পড়ে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীকে আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করে, নামাজ পড়ে নাই, ওই লোকটা কাফের হবে না। ওই লোকটা কাফের হবে না, তবে ফাসিক। কি হবে? ফাসিক। ফাসিকের ফজিলত কি? ফাসিকরে সালাম দেয়া জায়েজ নাই।
ফাসেকরে সালাম দেওয়া, আর ওই ফাসেকে যদি সালাম দেয় তার উত্তর দিলে নেকি আছে, না দিলে গুনাহ নাই। ফাসেক কাকে বলে? রেগুলার যারা কবিরা গুনাহ করে, রেগুলার কবিরা গুনাহ করে, রেগুলার নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ওক্তীয় নামাজ পড়ে না, ফরজ তরক করে, দাড়ি কাটে, টাকনুসিয়া প্যান্ট পরে, সুদ খায়, ঘুষ খায়, বউ বাচ্চা বেপর্দা করে, নিজে বেপর্দা করে, গান বাজনার অনুষ্ঠান করে, আইটেলে জাল দলিল করে, মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা দেয়, এই জাতীয় হারাম হারাম ভক্ষণ করে, এই কবিরা গুনাহ যারা করে তারা হলো ফাসেক। আমি যদি জানি যে এই লোকটা এই গুনাহগুলো রেগুলার করে, ওই লোকটা ফাসেক আমার কাছে, সে আমারে সালাম দিয়েছে, আমি উত্তর না দিলে আমার কোনো গুনাহ হবে না, দিলে আমার নেকি হবে, তবে তারে সালাম দেওয়া জায়েজ নাই। এ হলো ফাসেক, কিন্তু লোকটা কাফের না। ও যদি কলেমা পড়া হয় তাহলে কোনো না কোনো কালে জান্নাতে যাবে। তবে শরিয়াতের ছোট থেকে ছোট একটা বিধানকে যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। মুনকেরে ফরজ কাফের, মুনকেরে সুন্নত কাফের, তারেকে সুন্নত ফাসেক, মুনকেরে সুন্নত কাফের। যদি বলে দাড়ি রাখা সুন্নত কে বলছে, অত বড় রাখতে হবে কে বলছে, মেশক করা সুন্নত কে বলছে, দস্তারখান সুন্নত কে বলছে, টুপি পরা সুন্নত কে বলছে, আরে বাদ দে, এই জামানায় পর্দা চলে নাকি, অত বাস্তি গেলি বার খা আসবে না রে, হালাল হারাম বাইসে খার দিন আছে নাকি, এই কথা বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। কয়ে হ্যাঁ একটু কথা কাফের হয়ে গেছি, আমি দিক কত কিছু করি, তিলাওয়াত করি, ডেলি 3 পারা পড়ি, তারপরে তবলিগি 3 সিল্লে দিছি, হজ করছি 2 বার, উমরা করছি 8 বার, আমি তারপরে একটু কথা কাফের হয়ে গেছি। হ্যাঁ একটু কথা কাফের হয়ে গেছেন। আপনি উদাহরণ নেন, বোঝেন। একটা বেলুন, প্লাস্টিকের বেলুন, ওই যে বেলুন যেটা আর কি, এই বেলুনটা হাওয়া দিলেই ফোলে না, ফুলইতে হয়তো হাওয়া দিয়া। এখন এই বেলুনটারে পুরো ফুলইতে যতটুক হাওয়া লাগে অতটুক হাওয়া পুরো দিলেই পুরো ফোলে, নাকি বলেন? যদি হাওয়া একটু কম থাকে বেলুনের বডিতে বোঝা যায় যে পুরো হাওয়া হয় নাই, কম কম দেখা যায়, ঠিক না?